মাঝে মাঝে আমি ব্লগ করতে ভুলে যাই। যা নেবে সব 100। আমরা রুমের দিকে যাওয়ার সময় ডিনারটাও এখান থেকে নিয়ে যাব। আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি সি বিচে যাওয়ার জন্য। আর আজকের আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমরা এখন একদম রেডি হয়ে বেরিয়ে গেছি সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। আমাদের কিন্তু হোটেল ছিল একদম সি বিচ সাইডে। সি বিচ থেকে জাস্ট 2 মিনিট হেঁটেই আমাদের হোটেলের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে। তোমরা চেক আউট করতে পারো, সমস্ত ডিটেলস ওখানে পেয়ে যাবে। যখনই সি বিচে পা রাখলাম, মানে সি বিচের যে বালিতে পা রাখলাম, তখনই মনটা এত খুশ হয়ে গেল যে তোমাদেরকে কি বলবো। পুরো সি বিচের মার্কেট জুড়ে তো জানো তোমরা দোকান বসে, এখানেও তেমন আর কি। সকালবেলা যেহেতু ডাবের দোকান বসেছিল আর বিভিন্ন ব্যাগসের দোকান ছিল। যত সামনের দিকে এগোচ্ছি কখন মনে হচ্ছে সি বিচের জলে গিয়ে পা ভেজাবো। একদম সি বিচের সামনে চলেই এসেছি, আর একটু গেলেই সমুদ্রের জলে পা ভেজাবো। প্রথম দিন সি বিচের জলে পা ভেজানোর মতো আনন্দ মনে হয় পুরীতে গিয়ে আর অন্য কিছুতেই নেই। ফাইনালি আমিও সমুদ্রের জলে পা ভিজিয়ে নিলাম। তোমরা কি কিছু লক্ষ্য করেছো আমার মুখের স্মাইলটা? সেটার কথাই বলছি তোমাদের। জানো তো আমি পুরীতে এই নিয়ে সেকেন্ডবার আসলাম। আগে যখন এসেছিলাম প্রায় 10-12 বছর আগে, তখন অনেক ছোট ছিলাম, তখন বুঝতাম না। এখন এই এসে খুব মজা লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর সমুদ্রের জলে এত সুন্দর একটা ভিউ দেখে তো মনটা এত খুশ হয়ে গেছে। সি বিচে গিয়েই আমরা নিয়ে নিলাম ডাবের জল। সবাই এই ডাবগুলো নিয়েছিল 50 টাকা করে পিস সামথিং। আমার মনে নেই, এটা অনেক দিন হয়ে গেছে তো ভিডিওটা পোস্ট করা হয়নি। যাই হোক, আমার যেটুকুনি মনে ছিল আমি তোমাদেরকে বললাম। ডাবের জল খেয়ে এনার্জি বাড়িয়ে আমরা নেমে গেছি একদম সি বিচে স্নান করার জন্য। একদম ফুল দমে আমরা সি বিচে এনজয় করেছিলাম। আর আমরা হোটেলে গিয়ে সঙ্গে সঙ্গে ড্রেস চেঞ্জ করেই সি বিচে চলে এসেছি। আজকে পুরীতে হচ্ছে আমাদের ফার্স্ট দিন ছিল। আজকে আমরা খুব এনজয় করেছি, খুব সমুদ্রে অনেক স্নান করেছি। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, সব কিছু ক্লিপ তো নেওয়া হয়নি। অ্যাকচুয়ালি ফোন নিয়ে তো সমুদ্রে তো নামতে পারবো না, ওই জন্য ফোন আর কি রেখে দিয়ে গেছিলাম। ওখানে একটা চেয়ার আছে দেখাচ্ছিলাম, ওই যে ছাতা মাথায় দিয়ে যে চেয়ারগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, ওই চেয়ারগুলোতে হচ্ছে ফোন রেখে দিয়ে গেছিলাম। মানে ফোন রেখে দিয়ে গেছিলাম বলতে কি, আমাদের বাড়ির একজন লোক ছিল বসে, আর ওই চেয়ারগুলোর মধ্যে বসেছিল। ওটা হচ্ছে ঘন্টায় 50 টাকা করে ওই চেয়ারগুলোর আর কি চার্জ। আমি তো স্নান টান হয়ে গেছে, তারপরে আবার এই ব্লগটা শুরু করলাম। মানে ব্লগ করছিলামই, আবার কন্টিনিউ করলাম। মাঝে মাঝে আমি ব্লগ করতে ভুলে যাই। আচ্ছা, সব কিছু শেয়ার করতে, তাই যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। আরও কিছু কিছু জিনিস করবো। এবার হচ্ছে রুমের দিকে যাচ্ছি। তোমাদেরকে তো রুমটা দেখালাম। আমরা একদম সি বিচ সাইডেই রুমটা নিয়েছি। সি বিচ থেকে জাস্ট 2 মিনিটও বলা ভুল, মানে সি বিচ থেকে আর কি জাস্ট 1 মিনিট, পায়ে হেঁটে 1 মিনিট গেলেই হচ্ছে আমাদের রুম ট্যুরও তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা চেক করে নাও রুম ট্যুরটা কেমন লেগেছে, সেটা কমেন্টে জানিও। আমাদের রুমটা 2 hours later. দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। থেকে এসে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে নিয়েছি। যাব হচ্ছে এবার লাঞ্চ করতে যাব, তার জন্য রেডি হয়েছি। সকাল থেকে তেমনভাবে কিচ্ছু ব্রেকফাস্ট করা হয়নি, আমি শুধু ওই ডাবের জল খেয়েছি আর কিচ্ছু খাইনি। এবার হচ্ছে যাব হচ্ছে লাঞ্চ করতে, তাই সবাই এখন রেডি হচ্ছে। আমি মোটামুটি রেডি হয়ে গেছি, জাস্ট একটা আর কি 1 পিস পরেছি আর হালকা আইব্রোটা ড্র করেছি। আর আমি বাইরে বেরোলে সবসময় আইব্রোটা ড্র করি, মানে আইব্রোটা ছাড়া আমার ভালো লাগে না, একটা পাতলা আইব্রো আমার পছন্দ না। আর হালকা একটা লাইট কালারের লিপস্টিক পরেছি, ব্যাস এইটুকানি রেডি হয়েছি। এবার চলে যাওয়া যাক, সবাই ভিতরে রেডি হচ্ছে, আমার হয়ে গেছে, ওই যাচ্ছে। এবার হচ্ছে যাচ্ছে। A few moments later. প্রথম দিন পুরীতে আমরা লাঞ্চ করতে চলে এসেছিলাম ক্যামেলিয়া রেস্টুরেন্টে। এদের একটা রিসর্টও আছে, হোটেলও আছে, সমস্ত কিছু আছে পুরীতে। তোমরা যদি আমাকে বলো পুরীতে ভালো রেস্টুরেন্টের খোঁজ দিতে, আমি তোমাদেরকে এক কথায় বলে দেবো ক্যামেলিয়ার আগে কোনো হোটেলের খাবার বা এত সুন্দর টেস্টি খাবার আমার ভালো লাগেনি অন্য কোনো রেস্টুরেন্টের খাবার। এরপরে আমি ষোলআনাতেও খেয়েছিলাম, তারপরে আহার বাংলাতেও খেয়েছিলাম, কিন্তু আমার এত ভালো খাবার লাগেনি। টেস্টি ক্যামেলিয়ার খাবার জাস্ট দুর্দান্ত, মারাত্মক টেস্টি ছিল। তোমরা পারলে একবার ট্রাই করে দেখো। ওদের কস্টটা একটু, চার্জটা একটু বেশি হতে পারে, কিন্তু দুর্দান্ত ছিল খাবারের টেস্ট।
এদের কিন্তু কোনো কম্বো হয় না, সমস্তই আলাকাটে মেনু নিতে হয়। তোমরা পজ করে দেখে নিও, আমি মেনু কার্ডের ফুল ডিটেলস দিয়ে দিলাম। আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ফুল অ্যাম্বিয়েন্সটা। তোমরা যারা এই হোটেলে থাকবে তারা এখানে ফ্রি ব্রেকফাস্ট পেয়ে যাবে। আর এই হোটেলের অ্যাম্বিয়েন্স নিয়ে কি বলবো, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ, খুব দুর্দান্ত অ্যাম্বিয়েন্স ছিল, সুন্দর। আর আমাদের এখানে জলও দিয়ে গেল। আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে চলে এসেছি। এবার হচ্ছে খাবার অর্ডারও করে দিয়েছি, এবার খাবার আসার জন্য ওয়েট করছি। খাবার আসলে তারপর খাবো, খাবারটা আসুক তারপর তো সাথে দেখা হচ্ছে। বেশি কোথায় কি? বাইরে 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 এটা কি? হ্যাঁ? ভেটকি। আরে আর কমপ্লিট? আমরা টোটাল 5 জন এসেছিলাম ক্যামেলিয়াতে দুপুরে লাঞ্চ করার জন্য। আমরা এখান থেকে অর্ডার দিয়েছিলাম ওদের আলাকাটে মেনু থেকে। 1 প্লেট হচ্ছে পমফ্রেট কালিয়া, 2 প্লেট ভেটকি কালিয়া, 1 প্লেট হচ্ছে কাতলা কালিয়া। তোমাদের একটা কথা বলে দেওয়া ভালো, এখানে যারা খেতে আসবে তোমরা কিন্তু হিউজ পরিমাণে কেউ অর্ডার করবে না। আমরা অর্ডার করে সত্যি খুব ভুল করেছিলাম, কারণ আমরা জানতামই না বা বুঝতেও পারিনি যে 1 পিস কাতলা কালিয়া মানে একটাই মাছ থাকে আমরা জানি, কিন্তু ওদের ওটাতে 2টো করে মাছ ছিল প্রত্যেকটা। ভেটকিটাতেও সেম। আমাদের কত কি প্রাইস হলো সেটা আমি তোমাদেরকে এক্ষুনি শেয়ার করে দেবো। আমাদের টোটাল 1400 টাকা মতো বিল হয়েছিল সামথিং। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা এখন এই ক্যামেলিয়া হোটেলের এই চারিদিকটা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম আর কি। বিভিন্ন আর কি ফটোজেনিক জোন আছে, এই যে এইগুলো সব আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ফটোও তুলছিলাম। এবার চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ি নয়, আমাদের রুমের দিকে আসো। এবার রুমের দিকে যাচ্ছি, গিয়ে এবার একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, তারপর আবার সন্ধ্যেবেলা কি করি দেখি। চলো সেটা তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. গুড ইভিনিং টু এভরিওয়ান। সন্ধ্যেবেলা আমরা সি বিচে যাবো, তার জন্য এই রেডি শেডি হয়ে গেছি। এবার হচ্ছে সি বিচের দিকে যাবো, গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। চলো তাহলে যাওয়া যাক। মোটাগুলো কিরকম দাম আছে? এই মোটাগুলো 100 টাকা। আর এই যেগুলো যা নেবে সব 100। তোমাদের যখন রুম ট্যুর দিয়েছিলাম তোমাদের তোর সাথে শেয়ার করেছিলাম যে আমরা ক্যামেলিয়ার একদম পিছনের সাইডে হোটেল নিয়েছি, আর ক্যামেলিয়ার সামনেই ছিল এই শাঁখার দোকানটা। রাতের পুরীর সমুদ্র অন্যরকম, এক আলাদাই গর্জিত রূপে পুরী সেজে উঠেছে। কেমন মানে হয়ে গেছে, মানে ভেঙে নাড়ি বুড়ি সব বেরিয়ে গেছে, পেটের। বিচ মার্কেটে হঠাৎ ঘুরতে ঘুরতে চোখ গেল এই দোকানটার দিকে। অ্যালুমিনিয়ামের যে বাসনগুলো আছে, বিভিন্ন সুন্দর সুন্দর বাসন ছিল এখানে। সব থেকে বেশি কিছুর দোকান যদি থাকে বিচ মার্কেটে, আমার তো মনে হয় এই যে এই বাসনের দোকান সব থেকে বেশি আছে। আমি এই পুরীর বিচ মার্কেট নিয়ে পুরো ডিটেলসে একটা ভিডিও বানিয়েছি, সেটা তোমাদের সাথে আপলোড করব নেক্সট পার্টে। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সেই ভিডিওটা দেখার জন্য। বেল আইকনটাও প্রেস করে রাখো যাতে ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমরা বিচে ঘুরতে ঘুরতে দাঁড়িয়েছিলাম এই ব্যাগসের দোকানে। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ব্যাগস ছিল। এখানে সব কিছুতে জগন্নাথ দেবের মূর্তির ছবি তো থাকবেই মাস্ট, বিভিন্ন টাইপসের ওরকম টাইপেরই ব্যাগ ছিল। এখান থেকে দেখছিলাম, তারপর এখান থেকে চুজ করে আমরা 2টো ব্যাগ নিয়েছিলাম। দেখাচ্ছি তারা তোমাদেরকে কি কি ব্যাগ নিয়েছি। 2টো ব্যাগ নিয়েছি, এই একটা এই ব্ল্যাকের মধ্যে ওই যে ওই রকম ব্ল্যাক, আর একটা হচ্ছে এইটা নিয়েছি। এ নাও টাকাটা কেটে নাও। একটা হচ্ছে এইরকম টাইপের মধ্যে সুন্দর নিয়েছি, গিয়ে রুমে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি নিয়েছি। এখানেও অনেক সুন্দর সুন্দর দুল আছে দেখ। এই হারগুলো ছিল সব 50 রুপিস করে, আর এই সব দুলগুলো ছিল সব 30 রুপিস করে। আমি এখান থেকে 2টো দুল আমার জন্য নিয়েছিলাম। কোনটা কত করে? চিংড়ি ফ্রাই 100 টাকা প্লেট। ক পিস থাকবে? 5 পিস। 10 পিস 100 আর 8 পিস 100। ওটা ছোট সাইজ, এটা একটু বড় সাইজ। এটা বড়, এটা ছোট। এখানে গোলটা আছে তিনটা। কি মাছ? ওরে কি মাছ রে? আর ওই কাঁকড়া এটা বেলে এটা বেলে। দুটো 150 টাকা। 100 টাকা। এই পিঙ্কি না ওই যে আমরা এই দোকানেই অর্ডার দিয়েছিলাম 1 প্লেট চিংড়ি ফ্রাই, যেটা দুর্দান্ত টেস্টি, দারুণ খেতে ছিল। এই বিচ মার্কেটের দোকানের শেষ নেই। এই মার্কেটে কি বসে না, জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি, ফটো ফ্রেম, যেগুলো দেখে তো আমি চোখ সরাতেই পাচ্ছিলাম না। এখানে কিন্তু SBI ATMও আছে, তোমরা টাকা তুলতে পারো। তার পাশেই ছিল কিন্তু একটা মন জিনিস। বিচ থেকে হাঁটতে হাঁটতে ফেরার সময় এনার্জি লস হয়ে গেছিলো, সেই কারণে এখান থেকে খেয়ে নিলাম 1 গ্লাস লেবুর জল।
আমরা রুমের দিকে যাওয়ার সময় ডিনারটাও এখান থেকে নিয়ে যাব, রুটি আর চিকেনটাই নেব। নিয়ে গিয়ে আজকে হোটেলে বসেই খাবো, সকালবেলা যেহেতু রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম। 2 প্লেট দিয়েছো? 2 প্লেট। টেস্টি বলে যেটা আছে, এটার উল্টো দিকেই যে এই দোকানটা থেকে হচ্ছে আমরা রুটি, তড়কা এবং চিকেন নিলাম। দেখেন সব 30 টাকা করে যাই নেবেন। এগুলো সব 30? উপরে সব এই দাও তো। খাবার নিয়ে এবার রুমের দিকে যাচ্ছি, চলেই এসেছি রুমের দিকে। এবার চলো ডিনারটা তাহলে করে নেওয়া যাক। আমরা বিচ থেকে চলে এসেছি, আমি বিচ মার্কেটে ঘুরতে গেছিলাম, তোমরা দেখেছো। সেখানে গিয়ে হচ্ছে প্রথম দিনে অনেক কিছু কেনাকাটা করেছি, চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি আজকে কী কী কিনেছি। যদি আসো অবশ্যই বার্গেনিং করে কিনবে, কারণ ওরা হচ্ছে হিউজ পরিমাণে দাম বলবে, সে থেকে তোমরা হাফ দামে আর কি ওরা বলবে, তারপরে তোমাদের একটা রেট ফিক্স করবে। চলো চলো কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। আমি না মেয়েকে আমি যাদের সাথে এসেছি ওরা ফ্যামিলি, ওরা সবাই কিনেছে, আমার এসে ওরাই কিনেছে, আমি জাস্ট দুটো দুই কিনেছি আর কিছু কিনেছি। এবার আমরা কিনেছি হচ্ছে ফার্স্টে এই কিনেছি, এই ব্যাগটার দাম চেয়েছিল হচ্ছে 200 টাকা, সেই জায়গায় আমরা কত কমে নিয়ে এসেছি, অনেক টাকায় কমিয়েছি বলছি। আর এই ব্যাগটাও কিনেছি, এইটা হচ্ছে বলেছিল 120 টাকা, আমরা সেই জায়গায় দুটো ব্যাগ যেহেতু নিয়েছি, দুটো ব্যাগ মিলিয়ে আমাদের নিয়েছে হচ্ছে এটা 100 টাকা আর এটা 80 টাকা। এটার দাম বলেছিল 200 টাকা আর এইটা বলেছিল 120 টাকা, সেই থেকে আমরা 80 টাকা বলেছি। যেহেতু দুটো ব্যাগ নিয়েছি ওই জন্য একটু দামটা কমিয়েছে। এই ব্যাগ আজকে এই দুটো ব্যাগ কিনেছি, আর অনেকগুলো দুলো কিনেছি, তারা দুলো তোমাদেরকে দেখাই। দুরকম দুল কিনেছি, মানে এগুলো হচ্ছে সব 30 টাকা, এগুলো সব 30 টাকা, এগুলো সব 30 টাকা। আর এইগুলোও কিনেছি, এইটা হচ্ছে 100 টাকা নিয়েছে, 120 টাকা বলেছিল, 100 টাকা নিয়েছে। এটা একটু বড় আছে, আর বাদ বাকি এইগুলো সব 30 টাকা, এগুলো সব 30 টাকা। এইগুলো আমি এইগুলো কিনেছি একটা ড্রেসের সাথে ম্যাচিং করে, আর কালকে আরেকটা ড্রেস পরবো, ওটার সাথে এটা ম্যাচিং করে গেছি, তোমরা দেখতে পাবে কি ড্রেস, ওই ড্রেসের সাথে ম্যাচিং করে এই দুটোটা পরবো। আর হচ্ছে এইগুলো নেওয়া হয়েছে, কাছে নিয়ে এসে দেখ, এগুলো হচ্ছে সব 30 টাকা, এগুলো হচ্ছে সব 30 টাকা। একটা, দুটো, তিনটে, চারটে, 10, টোটাল 10টা দুল কিনেছি 30 টাকা, আর এইটা হচ্ছে 100 টাকা। জামাটা আমার চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি, এবার হচ্ছে ডিনার করব। এই রুমটা হচ্ছে আমরা হচ্ছে ডিনার করতে যাবো, হচ্ছে মানে ডিনারটা নিয়ে এসেছি সবাই মিলে একসাথে খাবো। ওই যে আরেকটা মানে আমাদের সাথে যারা এসে না, ওই রুমটাতে যাবো, ওই রুমে সবাই আছে। আমি ফ্রেশ হতে এসেছিলাম আমাদের রুমে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, এবার শুধু ওই রুমে গিয়ে ডিনার করবো। ডিনার করে তারপরে শুয়ে পড়বো, তারপরে বাকি কথা পরে বলছি। চলো, তোমাদেরকে তো বললামই যে ডিনার বাইরে থেকে আমরা নিয়ে এসেছিলাম রাতের বেলা। প্লিজ কেউ এই দোকানটা থেকে ডিনার নিও না, একদমই ভালো না। চিকেন কষাটা ভালো করেছিল, কিন্তু তরকাটা একদমই জঘন্য খেতে ছিল। ডিনার কমপ্লিট হয়ে গেছে, শুধু আমার নয় সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পরের পার্ট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এইটুকানি, চলো টাটা।